فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে, যে মহান রব আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসে, মাহে রবিউল আউয়াল মাসে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসা, বসা, কোরআন হাদিসের আলোচনা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা এবং এখন আমাদের বর্তমান ভালোবাসা, মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এর প্রকৃত হাকিকত, এর বাস্তবতা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি আমার আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় পরিসরে কয়েকটি কথা বলা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু মাহে রবিউল আউয়াল মাস একটা অত্যন্ত দামি মাস, একটা অত্যন্ত সম্মানিত মাস, যে মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের জন্ম, যে মাসে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাওয়ার যে মাস, সেটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। এটা যেমন আনন্দের মাস, তেমনি এটা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের মাস। কারণ আনন্দের থেকে আরো দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয়টা আরো বেশি, এর ওজন বেশি। কারণ যে মহামানব দুনিয়া থেকে এই দিনে চলে গেলেন, এই মাসে চলে গেলেন, এটা অত্যন্ত আমাদের কষ্টের এবং অত্যন্ত একটা হৃদয় বিদারক। এই মাস যখন আসে তখন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ। শুধু রাসূলের জন্ম নিয়ে আনন্দে মিষ্টি বিতরণ করা, রাসূলের জন্ম নিয়ে র্যালি বের করা, রাসূলের জন্ম নিয়ে জশ্নে জুলুস করা, অথচ রাসূলের এই মাসে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু এই মাসে রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়া বিদায়ের মাস, কিন্তু আমরা কি করি? শুধু আনন্দ উৎসব করি, পক্ষান্তরে রাসূল তো যে চলে গেলেন শোকের মাস, সেটা আমরা কি করি? আমাদের মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা। মিলাদ অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী অর্থ রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। আর সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার জীবনের যত কিছু ঘটেছে, সংগঠিত হয়েছে, রাসূল যা করেছেন, যা রাসূল যা নির্দেশ দিয়েছেন, যা রাসূল যা নিষেধ করেছেন, সব কিছু হচ্ছে এ টু জেড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে সবকিছু শামিল। আজ আমাদের ভিতরে যারা রাসূলকে বছরে একবার স্মরণ করি, যাদের 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নতের কোনো আলামত খুঁজে পাওয়া যায় না, সেই সমস্ত মানুষরা বছরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে জশ্নে জুলুস উদযাপন। কিন্তু যখন তাদেরকে সিরাতের কথা বলা হবে, যখন তাকে রাসূলের নবুয়তের পরের জীবনের কথা বলা হবে, তখন তাদের মনটা বেজার হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা সাহাবীদের ভিতরে কেমন ছিল, তৎকালীন যুগে যারা কাফের ছিল তাদের ভালোবাসা কেমন ছিল, আর বর্তমান প্রেক্ষাপট, বর্তমানে আমাদের ভালোবাসা কেমন, এটা আমাদের নির্ণয় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
তুমি আমাকে, আমি আল্লাহ আমাকে ভালোবাসো, তাহলে এই ভালোবাসা আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্য হবে না, আমার কাছে হবে না। আমার নবীকে উপেক্ষা করে কোন আমার এককভাবে তুমি ভালোবাসবে, আমি আল্লাহ সেটা আমার কাছে আমি গ্রহণ করতে পারবো না। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি মুহাব্বত করতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি দু জাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করো, আমার রাসূলের মিলাদ যেমন অনুসরণযোগ্য, সিরাত তেমন অনুসরণযোগ্য। শুধু মিলাদ নিয়ে বাড়াবাড়ি নয়, আমার রাসূলের সিরাত পড়ে আছেন। আমার রাসূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল নবুয়তের, যখন ওহী অবতীর্ণ হয়, নবুয়ত যখন শুরু হয়, নবুয়তের জিন্দেগি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ জিন্দেগি। সেই সময় যত বিধান, যত হুকুম, যত আহকাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দিয়েছেন, তখন এখন যদি আমরা যে সুন্নাত হচ্ছে খুব আরামের সুন্নাত, সেটা যদি আমরা পালন করার খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু যেটা কঠিন, যে সুন্নাত পালন করতে কঠিন, সেই সুন্নাতকে যদি আমরা উপেক্ষা করে চলি, তাহলে এটা প্রকৃত ভালোবাসা হয়। খাবার পরে একটু মিষ্টি খাওয়ার সুন্নাত, এই সুন্নাত আমরা সবাই পালন করতে পারি, কিন্তু যখন অন্যান্য কষ্টের সুন্নাতের কথা আসে, তখন আমরা এটাকে এড়িয়ে চলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আমরা খুব বাড়াবাড়ি, এটা তো শুধু রাসূলের জন্ম, এর ভিতরে কি আছে আমার শেখা, কিন্তু রাসূলের সিরাত, এর ভিতরে আমার সব কিছু শেখা। নবুয়তের জিন্দেগি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিন্দেগি। এই জিন্দেগিকে উপেক্ষা করে, এক সাইডে অবাধ্য করে আমি আমার মিলাদ নিয়ে আমি এত বাড়াবাড়ি। আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল সাহাবীদের ভিতরে, কেমন ভালোবাসা আমার আপনার ভিতরে থাকতে হবে। বেশি ভালোবাসতে গেলে বাড়াবাড়ি হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, সেটা আল্লাহর কাছে অপছন্দ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিজরতের রাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, হতে পারে কোন এক সময় হঠাৎ হিজরতের ঘন্টা বেজে যাবে, আবু বকর তুমি প্রস্তুত থেকো। যে কোনো সময় হিজরতের ঘন্টা, হিজরতের নির্দেশ যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবে, তখন হিজরতের জন্য যেতে হবে। আবু বকর তুমি প্রস্তুত থেকো। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত আবু বকরের 3 মাস আগ থেকে আল্লাহ নবী বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা মাস তিনি বিছানায় পিঠ লাগান নাই। আল্লাহ নবী কখন ডাক দেন, আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে আমার নবী বিশ্ব নবী
কষ্ট পাবেন। বিধায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রাতের বেলায় ঘুমিয়েছে। এটা কত বড় ভালোবাসা, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের ভিতরে কত ছিল, এটা পরিলক্ষিত হয়। হযরত আলী ইবনে আবি তালিবের দিকে তাকালে বুঝতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে আল্লাহর নবী বিশ্ব নবী তার নিজের বিছানার উপরে আলীকে শোয়ে আলীকে বললেন, আলী রে তুই আমার বিছানায় এসো, আমি বিশ্ব নবী চলে যাচ্ছি, আল্লাহর নির্দেশ এসে গেছে, আর থাকার উপায় নাই। আলীকে বললেন, আলী রে তুমি আমার আমানতগুলো তুমি সবাইকে বোঝাই দিবে। এত কঠিন যে রাতে আল্লাহর নবীর ঘরে চারপাশ দিয়ে কাফের বেঈমানরা ঘেরাও করে রেখেছে, জান বাঁচার একটা দুনিয়া থেকে যাওয়ার কাফেরদের এমন একটা ভিড়ের ভিতরে এমন একটা কঠিন মুহূর্তের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জানের দিকে না তাকিয়ে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসায় নিজের জানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর নবীর নির্দেশকে মাথা পেতে নিয়ে আল্লাহর নবীর বিছানায় হযরত আলী শুয়ে গেলেন। হযরত আলীর ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল এখান থেকে পরিলক্ষিত হয়। এক একজন সাহাবীর ভালোবাসা, হযরত ওমরের ভালোবাসা আল্লাহর নবীর উপরে কেমন ছিল। এভাবে প্রত্যেকটা সাহাবীর দিকে যদি তাকানো হয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে আল্লাহর নবীর 7 জন সাহাবী আল্লাহর নবীর চারিপাশ দিয়ে ঘেরাও করে রেখেছেন, কোনোভাবে যেন আল্লাহর নবীর কোনো আঘাত না আসে, তীর না আসে। একজন নয়, দুইজন নয়, 6 জন সাহাবী আহত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন। একজন নবীর সাথে আছেন, তিনি হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর বিশ্ব নবীর দিকে যখন তীর আসে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বুক দিয়ে তীরকে ফেরাই দেন। আল্লাহর নবীর দিকে যখন ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে, সামনের দিক থেকে তীর আসে, পিছন দিক থেকে তীর আসে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেরদের ভিতর থেকে নিজের জানকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর নবী পাহারাদার হিসেবে ঢাল স্বরূপ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ভালোবাসার দৃষ্টি স্থাপন করে গিয়েছে। যুদ্ধের পরে হযরত আবু তালহার শরীরের দিকে তাকিয়ে দেখা যায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তীরের আঘাত নয়, 2টা তীরের আঘাত নয়, 3টা তীরের আঘাত নয়, 80টা তীরের আঘাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে বিঁধেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে আল্লাহর নবীকে যখন দান মুবারক শহীদ করা হয়, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে, দূর থেকে শুনে আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছে, এজন্য দূর থেকে হযরত আবু উবাইদা চলে এসেছে, না জানি আমার নবীর কি হয়েছে। আবু উবাইদা এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন। আপনার ভিতরে যে এই তীর যে ক্ষত বিক্ষত হয়েছে, ভিতরে আমি দাগ দিয়ে সেটাকে বের করে নিয়ে আসবো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাগকে শহীদ করে আল্লাহর নবীর মুখের ভিতরে থেকে লোহার টুকরা বের করে আনলেন। এমন ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে আটক করা হলো। হযরত খুবাইবকে আটক করে কাফেররা খুবাইবকে বললেন, হে খুবাইব, তুমি বিশ্ব নবীকে ছাড়বে নতুবা খুবাইব তোমাকে আমরা টুকরা টুকরা করে ফেলবো। খুবাইব, ও খুবাইব, তুমি কি চাও তোমার জায়গায় বিশ্ব নবীকে এনে বিশ্ব নবীর হাত পা নাক কান সব আলাদা আলাদা টুকরা টুকরা করে ফেলি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ কাফেররা, শুনে না, আমার বিশ্ব নবীকে আমি খুবাইব টুকরা টুকরা হব, আমি টুকরা টুকরা হব, কিন্তু আমার বিশ্ব নবী আমার জায়গায় থাকবে। আমি খুবাইব আমার দরকার নাই, আমি বিশ্ব নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করে দিতে প্রস্তুত, আমার বাবাকে কুরবানি করে দিতে প্রস্তুত, কিন্তু আমার বিশ্ব নবীর জন্য খুবাইব এটা কখনো বরদাস্ত করতে পারবো না। হযরত খুবাইবকে টুকরা টুকরা করা হলো, কিন্তু হযরত খুবাইব তিনি আল্লাহর নবীর শানের বিরুদ্ধে কথা বলবে কাফেররা মানতে পারেন না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, মক্কার নগরীর সবচেয়ে সুন্দর সাহাবী, সবচেয়ে ধনী সাহাবী, অনেক বাবা অনেক প্রভাবশালী ছিলেন, অনেক ধনী সাহাবী। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক পরিপাটি হয়ে অনেক সুন্দর পোশাক পরে, ইসলাম গ্রহণের আগে অনেক সুন্দর পরিপাটি পোশাক পরে আসতেন, ঘোরাফেরা করতেন। আল্লাহর নবীর ভালোবাসা কালিমা পড়ে যখন থেকে মুসলমান হলেন, বাবা মা তাকে বাধ্যপুত্র করে দিল যে মুসআব তুমি আমাদের বাড়িতে আসতে পারবে না। হযরত মুসআব বলেন, যদি তোমরা আমাকে আমার সন্তান যদি না দাও, তোমরা যদি আমাকে সন্তান হিসেবে আমাকে অ্যাকসেপ্ট না করো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি বিশ্ব নবীর সঙ্গ ত্যাগ করতে পারবো না। আমি বিশ্ব নবীর ভালোবাসাকে ধারণ করে আমার সন্তানের থেকে আমার বিশ্ব নবীর ভালোবাসা আমার ভিতরে সবচেয়ে বেশি। আমি মুসআব ইবনে উমাইর, আমি হাজার কষ্ট স্বীকার করতে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীকে ছাড়তে রাজি না। হযরত মুসআব ইবনে উমাইরের ঘটনা এমন হয়েছে, হযরত মুসআব ইবনে উমাইর তিনি কোনো কাপড় পরিধান করতে পারতেন না, টাকা ছিল না, চট পরিধান করতে। আরবের ভিতরে এত ধনাঢ্য একজন ব্যক্তির সন্তান, ইসলাম গ্রহণের কারণে, নবীর ভালোবাসার কারণে সব কিছু বিসর্জন করে দিয়েছে। এমনকি যখন মুসআব ইবনে উমাইর দুনিয়া থেকে চলে গেলেন, একটু কাফন কেনার টাকা হযরত উমাইর মুসআবের কাছে ছিল না। অল্প একটু কাপড় ছিল, আর বাকি পায়ের অংশগুলা পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে হযরত মুসআবের দাফন কাফন করা হলো। কিন্তু হযরত মুসআব ইবনে উমাইর নবীর ভালোবাসার কাছে
নিজের সম্পত্তিকে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা হযরত মুসা থেকে তারা কেড়ে নিতে পারে না। এভাবে আল্লাহর নবীর সাহাবীরা নজির স্থাপন করে দেখিয়ে গেছে যে আল্লাহর নবীর ভালোবাসার কাছে আর কোনো ভালোবাসা চলে না। হযরত ওমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ যুদ্ধের সময় মক্কার কাফেরদের পক্ষ থেকে সন্ধির জন্য তিনি এসেছিলেন আল্লাহর নবীর কাছে। উরাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। তখন এসে দেখেন যে আল্লাহর নবীর সাহাবীদের আল্লাহর নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। হযরত উরাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের কাছে ফিরে গিয়ে তিনি কাফেরদের বললেন, আমি কিসরা দেখছি, কায়সার দেখছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, বড় বড় প্রভাবশালী নেতাদেরকে দেখেছি, কিন্তু এই কেমন মহামানব যার সাথীরা তার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিতে প্রস্তুত। যদি সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা থুতুকে ধরে নিয়ে নিজের মুখের সাথে লাগাইছে। আল্লাহর নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে, দাঁত থেকে রক্ত পড়া দেরি, কিন্তু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সাথে সাথে আল্লাহর নবীর রক্ত তিনি খেয়ে ফেলছেন, পান করে ফেলছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে জিজ্ঞেস করেন, আপনি কেন রক্ত পান করলেন? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলেছিলেন, যে শরীরে আল্লাহর নবীর রক্ত থাকবে সেই শরীরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর নবীর যত ঘাম ছিল সেটা নিষ্কম্বরণ থেকে আর সুগন্ধি। আল্লাহর নবীর ঘাম সাহাবীরা সংরক্ষণ করে আতর হিসেবে ব্যবহার করত। আল্লাহর নবীর থুতু সাহাবীরা নিজেদের মুখের উপরে সুন্দরভাবে মুখের সাথে, এখন আমরা বিভিন্ন ক্রিম ব্যবহার করি, কিন্তু সাহাবীরা আল্লাহর নবীর থুতু ব্যবহার করতেন। আল্লাহর নবী যারা যেভাবে পরিধান করবেন কোন কাপড়, সাহাবীরা সেভাবে সেই কাপড় পরিধান করবে। আল্লাহর নবী যা মাথায় রাখবেন সাহাবীরা তাই মাথায় রাখবেন। আল্লাহর নবী যেভাবে খাবেন সাহাবীরা সেভাবে খাবেন। আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করবেন সাহাবীরা নামাজ আদায় করবেন। আল্লাহর নবী যেভাবে মুস্কি হাসি দিবেন সাহাবীরা সেভাবে মুস্কি হাসি দিবেন। আল্লাহর নবী যদি বলেন ডান দিকে যেতে হবে ডান দিকে যান, আল্লাহর নবী যদি বলেন বাম দিকে যাও বাম দিকে যাও, যদি সামনের দিকে যেতে বলেন সামনের দিকে যায়, যদি পিছন দিকে যেতে বলা হয় পিছন দিকে যায়। হযরত উরাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এমন নবী যে নবী মলমূত্র জমিনে ত্যাগ করার সাথে সাথে জমিন সেটা ভক্ষণ করে ফেলে, এক সেকেন্ড দেরি হয় না, আর পাওয়া যায় না যে নবী এখানে জরুরত ছেড়েছেন, এখানে এরকম কোনো পরিলক্ষিত হয় না, চিহ্ন পাওয়া যায়। আমাদের নবী বিশ্বনবী সাহাবীদের মহব্বত কেমন ছিল আল্লাহর নবীর প্রতি, নিজেদের জানকে উৎসর্গ করে দিয়েছেন, নিজেদের মালকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীকে ছাড়েন নাই। বেলালকে আদর করেছেন, কিন্তু বেলাল তিনি বিশ্ব নবীকে ছাড়েন নাই। হযরতে আবু বকরকে, হযরতে উমরকে, এভাবে হযরতে ওসমানকে, এক এক সাহাবীকে কত কষ্ট সহ্য করা লাগছে, কিন্তু তারা বিন্দু মাত্র
আল্লাহর নবীর জন্য কষ্ট স্বীকার করতে তারা মাথা পেতে মেনে নিয়েছে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কেমন নেতা, যে নেতাকে এমন ভালোবাসে পৃথিবীর আর কোন নেতাকে আমি দেখি নাই। যে নেতা যা বলবে তাই ও যারা তাই করবে। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বদরের যুদ্ধের আগে আল্লাহর নবী পরামর্শ করছেন যে বদরের যুদ্ধ কিভাবে করা যায়, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন হে সাহাবীরা, তোমরা ডান দিকে ঝাঁপিয়ে পড়ো, আমরা ডান দিকে ঝাঁপিয়ে পড়ব। যদি বাম দিকে ঝাঁপিয়ে পড়তে বলেন বাম দিকে ঝাঁপিয়ে পড়ব। যদি সামনের দিকে বলেন সামনের দিকে, যদি পিছন দিকে বলেন পিছনের দিকে, যদি সমুদ্রের ভিতরে ঝাঁপ দিতে বলেন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিব, যদি আপনি কুণ্ডের ভিতরে ঝাঁপ দিতে বলেন আপনি কুণ্ডের ভিতরে ঝাঁপ দিব। যদি বলেন তোমরা তোমাদের জানকে উৎসর্গ করে দাও, আল্লাহর রাসূল আমরা নিজেদের জানকে উৎসর্গ করে দিব। আমরা তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো নয়, যে উম্মতটা তাদের নবীকে বলেছিল, তারা তাদের নবীকে বলেছিল, হে মুসা, তুমি এবং তোমার মালিক তোমার রব যাও যুদ্ধে, আমরা এখানে বসে আছি, তোমরা দুইজন যাও। ও নবী, ও বিশ্ব নবী, আমরা কখনোই এমন কথা বলবো না, আমরা আমাদের জানকে উৎসর্গ করে দিব। এজন্য বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিছুতেই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের জান, তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি থেকে বেশি প্রিয় নবীকে মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কিন্তু সেই সাহাবী হযরত আবু বকরের মহব্বত কি কম ছিল? সাহাবী হযরত ওমরের মহব্বত কি কম ছিল? সাহাবী হযরত ওসমান জিন্নুরাইনের মহব্বত কি কম ছিল? সাহাবী হযরত আলীর মহব্বত কি কম ছিল? কিন্তু বিশ্ব নবীর মিলাদুন নবী নিয়ে এরকম জশ্নে জুলুস করেছেন কিনা? এভাবে জশ্ন করেছেন কিনা? এভাবে মসজিদ পালন করেছেন কিনা? তাদের মহব্বত আমাদের মহব্বত থেকে কম ছিল না, কিন্তু তারা কি জশ্নে জুলুস করেছে, এভাবে আতশবাজি পটকাবাজি করেছে কিনা? আল্লাহর নবীর ভালোবাসা, নবীর মহব্বত একদিনে হয় না, 365 দিন আল্লাহর নবীর ভালোবাসা রাখতে হবে। পাশ্চাত্য সম্প্রদায় ইহুদি খ্রিস্টানদের তাদের নবীর ভিতরে ভালোবাসার কোনো কিছুই নাই, ভালোবাসা নাই তাদের ভিতরে, বাবা মার প্রতি ভালোবাসা নাই, তাদের প্রতি বড়দের প্রতি ভালোবাসা নাই। তারা ধার করে একদিন ভালোবাসে, এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস একদিন ভালোবাসে, সময় নির্ধারণ করে যায় অমুক দিন ভালোবাসবো তোমাদের, আর 364 দিন তাদের ভালোবাসা নাই। কিন্তু মুমিনের ভালোবাসা তো একদিন না, সীমাবদ্ধ না। মুমিনের ভালোবাসা 365 দিনের মুমিনের ভালোবাসা, মুমিনের ভালোবাসা 365 দিন তার নবীকে ভালোবাসবে, 365 দিন তার আল্লাহকে ভালোবাসবে, 365 দিন তার বাবা-মাকে ভালোবাসবে। মুমিনের ভালোবাসা কোনো টাইম নির্ধারণ করে নয়। এজন্য আল্লাহর নবীর ভালোবাসা একদিন নয়, আল্লাহর নবীর ভালোবাসা থাকবে 365 দিন। আমরা একদিন ভালোবাসি, জশ্নে জুলুস করি, রবি বের করি, ভালোবাসা বিশাল ভালোবাসা দেখায়, কিন্তু তাদের 3.5 হাত নদীর ভিতরে আল্লাহর নবীর কোন সুন্নাত পাওয়া যায়।
আল্লাহর নবীর ভালোবাসা আবু বকর দেখাইছেন, হযরত ওমর দেখাইছে। ভালোবাসতে নিষেধ করি না, কিন্তু কোন দিনক্ষণ বেঁধে এভাবে দেরি বের করে জশ্নে জুলুস করে এটা আবু বকর করেন নাই, ওমর করেন নাই, তাবিঈনগণ করেন নাই। 600 খ্রিস্টাব্দে এসে তারপর মিলাদুন নবীর জন্ম। 600 খ্রিস্টাব্দের পরে কি তাহলে এত বছর আগে মিলাদুন নবী পালন করতে পারত? মিলাদুন নবী তো বড় জিনিস না, সিরাতুন নবী, মিলাদুন নবী রাসূলের জন্ম, এটা আমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করি, সম্মান করি। কিন্তু এটা একদিন কেন? রাসূলের সিরাত, রাসূলের চরিত্র, রাসূল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে রাষ্ট্র চালাইছেন, যেভাবে সমাজ চালাইছেন, যেভাবে পরিবার চালাইছেন, যেভাবে নিজের ব্যক্তিগত নিজের নিজেই চলছেন, এভাবে আমাদের প্রত্যেকটা কাজে তো রাসূলের সিরাতকে আমাদের অনুসরণ করতে হবে। আমরা রাসূলের সিরাত নিয়ে বাড়াবাড়ি না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি। রাসূলের জন্মের সময় আবু লাহাবের দাসী সুয়াইবা যখন আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, সাথে সাথে সুয়াইবা আবু লাহাবকে বললেন, আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এটা মিলাদ ছিল। সাথে সাথে আবু লাহাব খুশি হয়ে ভাতিজার এই সুসংবাদ শুনে আবু লাহাব তার স্বীয় দাসী সুয়াইবাকে আযাদ করে দিলেন। সুয়াইবাকে আযাদ করে দিলেন। আযাদ করার কারণে আবু লাহাব সে ওই দিনে, যেদিন আযাদ করেছিল ওই দিন একটু পানি, ওই আঙ্গুল, যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, ওই আঙ্গুলে ওই দিনে, ওই সোমবারের দিনে একটু পানি সে পাবে। আবু লাহাব রাসূলের প্রতি সম্মান দেখানোর কারণে সে এই মর্যাদার অধিকারী সে হবে। কিন্তু আবু লাহাব রাসূলের জন্ম নিয়ে খুশি হয়েছিল, কিন্তু রাসূল যখন নবুয়ত পেলেন, যখন সিরাত স্পষ্ট হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবকে দাওয়াত দিলেন, ও আবু লাহাব, আসো, দিনের উপর আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহামানব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমাকে রিসালাত দান করেছেন, আমাকে নবুয়ত দিয়েছে। যখন আবু লাহাবকে বলা হলো, তখন আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা লিহাযা জামাআতুনা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাআতুনা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি শেষ হয়ে যাও, তুমি এজন্য কি আমাকে দাওয়াত দিচ্ছ? তুমি তোমার ধর্ম আমি পালন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে করোনা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কিন্তু আমি নবীর মালিক তো আর বসে থাকতে পারি না। আমরা তুই ধ্বংস, তোর হাত ধ্বংস, তোর পরিবার ধ্বংস, তোর সম্পদ ধ্বংস। আবু লাহাব রে, তুই তোর কত বড় স্পর্ধা, তুই বিশ্ব নবীর বদদোয়া কর, ধ্বংসের দোয়া করিস। এজন্য আবু লাহাব রাসূলের জন্ম নিয়ে খুশি ছিল, কিন্তু যখন রাসূলের সিরাত আসলো, যখন নবুয়ত আসলো, তখন আবু লাহাব ঘুরে গেল। আর যারা মিলাদ দিয়ে বাড়াবাড়ি করে, আর যখন তাদের সিরাতের কথা বলা হয়, তখন আবু লাহাবের মতো মাথা ঘুরাই দেয়। মিলাদ দিয়ে আবু লাহাব খুশি হয়ে সুয়াইবাকে আযাদ
কিন্তু সিরাতের কথা যখন বলা হয়, সিরাত হচ্ছে নবুয়তের জিন্দেগি, আসল জিন্দেগি। সেই আসল জিন্দেগির কথা যখন আবু লাহাবকে বলা হলো, আবু লাহাব রাসূলের বদদোয়া করলো, ধ্বংসের দোয়া করলো। সাথে সাথে আল্লাহ বললেন যে আবু লাহাব, ওই যেটা যে সুন্নাত কষ্টের সুন্নাত না, মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তুমি পালন করতে পারলা, কিন্তু যখন একটু কষ্ট নবুয়তের, যখন তোমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তোমার এই হারাম খেতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে, যখন এই সমস্ত জিনিস পরিষ্কার হতে লাগলো, আবু লাহাব মাথা ঘুরাই দিল। এই জন্য শুধু মিলাদ নিয়ে তারা বাড়াবাড়ি করে এটাও ঠিক না, আবার যারা সিরাত নিয়ে বাড়াবাড়ি করে এটাও ঠিক না। মিলাদ এবং সিরাতের সমন্বয়, এবং কোন দিনক্ষণ যে এই দিনে আমাকে রেলি বের করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, আমাদের কাছে পরিষ্কার যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম আমরা বলি, কিন্তু 12 রবিউল আউয়াল ইতিহাসবিদগণ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 13 রবিউল আউয়াল। নির্দিষ্ট কোন অ্যাডজাস্ট এবং অ্যাকিউরেট কোন কথা 12 রবিউল আউয়াল কেউ বলতে পারবে না রাসূলের জন্ম, কিন্তু অ্যাডজাস্ট এবং সঠিক কথা সবাই একত্রতা পোষণ করেছেন যে 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু, এই দিন কনফার্ম, এই দিন রাসূলের মৃত্যু। কিন্তু এই দিন দেখা যায় যেদিন কনফার্ম না রাসূলের জন্ম, হতে পারে 8 পিস, কিন্তু এই দিন যে আনন্দ, অথচ রাসূলের ইন্তেকালের দিন এত আনন্দ কিসের? রাসূলের জন্য রোজা রাখেন, দান সদকা করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, দোয়া করেন, জশ্ন জুলুস কিসের? রেলি কিসের? আতশবাজি টাটকাবাজি কিসের? তারপরে বিশাল মহব্বত ভালোবাসা দেখাই দেয়। একদিন রাসূলের ভালোবাসা হতে পারে না, একজন মুমিনের ভালোবাসা 365 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জান থেকে ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর, তুমি তোমার জান থেকেও যদি ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরত ওমর কিছুক্ষণ পরে বললেন, রাসূল, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, হ্যাঁ ওমর, তাহলে তোমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে। আজ আমরা রাসূলের আশিক রাসূল দাবি করি, কিন্তু রাসূলের গুস্তাখাই রাসূল, গুস্তাখাই উম্মত যখন রাসূলের সারে বেয়াদবি হয়, রাসূলের কটূক্তি কথা বলা হয়, তখন কোন এই আশিকে রাসূলের আর একজনকে পাওয়া যায় না, তখন কথা বলার কোনো মানুষ থাকে না। কিন্তু একদিন এত ভালোবাসা ঠিক নয়, অতি বাড়াবাড়ি ঠিক নয়, অতি ছাড়াছাড়িও ঠিক নয়। আসুন সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলার চেষ্টা করি, এবং আমাদের মিলাদুন নবী আমাদের মুখ্য উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হচ্ছে সিরাতুন নবীর ভিতরে আমাদের মিলাদুন নবী এবং সিরাতুন নবী উভয়টাই এর ভিতরে রয়েছে। এজন্য সিরাতুন নবীকে নিয়ে আমাদেরকে চলতে হবে, রাসূলের জীবন আদর্শকে আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে, এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু যখন আসবে, তখন বেশি বাড়াবাড়ি না করে রাসূলের জন্য দোয়া করতে হবে, রাসূলের জন্য রোজা রাখতে হবে, রাসূলের জন্য দান সদকা করতে হবে, রাসূলের জন্য ভালোবাসা, মহব্বত এবং দুরূদ শরীফ বেশি বেশি করতে হবে। এভাবে আসুন আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাই, মহব্বত দেখাই, সাহাবীদের মতো ভালোবাসা দেখাই। অতিরিক্ত সাহাবীরা চাইলে এভাবে ভালোবাসা দেখাইতে পারতেন, কিন্তু রাসূল সাহাবীদের ভালোবাসা ছিল কেমন আর আমাদের ভালোবাসা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলো বুঝা এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত